20 জুন বাঙালির ইতিহাসে ও বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুটি কারণে। এই দিনেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে দখল করেছিলেন কলকাতা। সেটা ছিল 1756 সাল। তবে তার প্রায় 200 বছর পরে 1947 সালে অবিভক্ত বাংলার আইনসভা এক ভোটাভুটিতে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলা দ্বিখণ্ডিত হয়ে এক অংশ যাবে ভারতে, অন্য অংশটি যাবে পাকিস্তানে। সেদিনের ভোটাভুটিতে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল বাংলার যে অংশটি এক সময় সেই পূর্ববঙ্গ। দেশভাগের পরে যা ছিল পূর্ব পাকিস্তান, সেটাই আজকের বাংলাদেশ। অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় 1947 সালের 20 জুন সেই ঐতিহাসিক ভোটাভুটির তথ্য বলছে, সেদিন তৎকালীন পূর্ববঙ্গ, এখনকার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আইনসভার সদস্য বাংলা ভাগ করার বিপক্ষে ভোট দিয়েছিলেন। তারা চাননি যে বাংলা ভাগ হোক। অন্যদিকে আইনসভার হিন্দু সদস্যরা বেশিরভাগই ভোট দিয়েছিলেন বাংলা ভাগ করার পক্ষে। ভারতের স্বাধীনতার বেশ কয়েক মাস আগে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেমদের মতো বেশ কয়েকজন মুসলিম নেতা এবং সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু ও কিরণ শঙ্কর রায়ের মতো কংগ্রেসের কয়েকজন নেতা বাংলাকে ভাগ না করে একটি যুক্তবঙ্গ প্রদেশের পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনাকে ইউনাইটেড বেঙ্গল প্ল্যান বলা হয়। ওই পরিকল্পনা একটা সময়ে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহরও সমর্থন পেয়েছিল। কলকাতা লাগোয়া সোদপুরের খাদি আশ্রমে বেশ কয়েক দফায় মিস্টার গান্ধী এসে যুক্তবঙ্গ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। পরিকল্পনাটির ঘোর বিরোধিতা করেছিলেন হিন্দু মহাসভা নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কংগ্রেস হাইকমান্ডের জওহরলাল নেহরু ও বল্লভভাই প্যাটেল। শ্যামাপ্রসাদ মুখার্জির যুক্তি ছিল, যদি বাংলাকে ভাগ না করা হয় এবং যদি যুক্তবঙ্গ নামে একটি তৃতীয় সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়, তাহলে সেই যুক্তবঙ্গ একসময়ে পাকিস্তানে চলে যাবে।